আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। চমৎকার একটি ভিডিও বন্ধুরা। তারেক রহমান। অন্যদিকে আবার নির্বাচনকে প্রহসন বললেও বিএনপির সঙ্গে আলোচনায় বসতে রাজি হাসিনা পুত্র জয়। গত ১৪ই ফেব্রুয়ারি ২০২৬, ১২ই ফেব্রুয়ারি যখন বাংলাদেশে And many of their leaders are behind bars. You have the third largest party, which is the Jatiyo Party. It's unbelievable. They don't have a single seat. Essentially, Jamaat is the one that has gained because Jamaat on its own typically wouldn't win more than 5 or 10 seats in parliament. Now they have almost 80. So, no, it wasn't really competitive. We are always open to talking to everyone. Again, BNP is you have between the BNP and the Awami League, they're sort of like the Labour Party and the Tories of in the UK. You can't really have politics without the other. Right now, yeah, sure, everyone's maybe happy that there are elections, but will the honeymoon last? That remains to be seen. So the Awami League will always be a factor in Bangladeshi politics. We have 40% of the vote. বাংলাদেশের নতুন Jatiyo Party সরকার has another আগামী 5-10. মঙ্গলবার শপথ You can't নিতে just যাচ্ছে। ignore them নতুন forever. মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস চীন, ভারত, পাকিস্তান সহ ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাটার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। আগামী মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এর আগে গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২/৩ বেশি আসনে জয় পায় বিএনপি জোট। ১৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার শপথ নিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী নির্বাচিত ব্যক্তিরা। ওই দিন সকালে তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনের এএমএম নাসির উদ্দিন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় ও সরকার গঠন করতে যাওয়া বিএনপির একাধিক সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে। ভিডিওটি